আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইউটিলিটি নিয়ে। ওকে, ইউটিলিটির বাংলা আমরা জানি হচ্ছে উপযোগ, রাইট? তো দেখেন, ইউটিলিটি শব্দটা আমরা যখন বলি তখন আসলে উপযোগ বলতে আমাদের একটু বুঝতে জটিলতা হতে পারে। তো এটার আমরা একটা সহজ ওয়ার্ড বলি, সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। দেখেন, আমরা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি যখন বলবো তখন আশা করি আমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। তার মানে আমরা ইউটিলিটিকে আমরা স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি বলবো। তাহলে আসলে ইউটিলিটি জিনিসটা কি? ইউটিলিটি বা উপযোগ জিনিসটা কি? তার মানে আমরা উপযোগ বা ইউটিলিটি বলবো যে কোনো একটা প্রোডাক্ট বা কমোডিটি আপনি কিনছেন, এই প্রোডাক্টের আপনার অভাব পূরণের ক্ষমতা আছে। ওকে, তাহলে কোনো কমোডিটির যদি আপনার অভাব পূরণের ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমরা উপযোগ বলবো। তো চলেন আমরা উপযোগকে একটু ভাগ করার চেষ্টা করি। ইউটিলিটিকে আমরা প্রাথমিকভাবে ভাগ করব কার্ডিনাল ইউটিলিটি এবং অর্ডিনাল ইউটিলিটি। আচ্ছা, তো দেখেন কার্ডিনাল ইউটিলিটি কি? আমাদের যে ক্লাসিক্যাল ইকোনমিক্স ছিল, ওয়ারলেস বা জেভন্স, তারা বিশ্বাস করতো যে আমরা ইউটিলিটিকে সরাসরি মাপতে পারবো, যে আমি কোনো দ্রব্য খেলাম সেখান থেকে 1 একক, 2 একক, 3 একক, 4 একক এভাবে সরাসরি মাপতে পারবো। তার মানে তারা এটাকে চেষ্টা করেছিল যে সংখ্যাগত ইউটিলিটি। তারা বললো যে এটা সংখ্যাগত বা আমরা এটা পরিমাপ করতে পারবো। কিন্তু পরে ইকোনমিস্টরা বললো যে না, জিনিসটা আসলে লজিক্যাল না। আমরা ইউটিলিটি কোনো দ্রব্য খেয়ে তার ক্ষমতা, অভাব পূরণের ক্ষমতাটা সরাসরি মাপতে পারি না। রেদার আমরা এটাকে পর্যায়ক্রমে সাজাইতে পারি বা এটাকে আমরা অর্ডার করতে পারি। যেমন এটা হচ্ছে আমার প্রথম পছন্দ, যে আমি প্রথম গ্লাস শরবত খেয়ে যে সন্তুষ্টি পেয়েছি, দ্বিতীয় গ্লাস শরবত খেয়ে সেটা নাও পেতে পারি, তৃতীয় গ্লাস খেয়ে এভাবে পর্যায়ক্রমে কমতে থাকে। তার মানে সেটাকে তারা বলছে যে ক্রমবাচক। আচ্ছা, তাহলে আমরা এই বেসিক হচ্ছে ইউটিলিটির একটু ডিসকাশন দেখলাম যে ইউটিলিটিকে আমরা কি বলবো। ওকে, চলেন আমরা আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। এটা আমি একবারে ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, চলেন আমরা কনসেপ্ট অফ ইউটিলিটির আরো কিছু কাজ দেখি, বা এটাকে আমরা বলি টাইপস অফ ইউটিলিটি। আচ্ছা, ধরেন আমরা প্রথমে এটাকে একটা বললাম যে প্রাথমিক ইউটিলিটি। বা প্রাথমিক উপযোগ বলি, যেটাকে আমরা ইনিশিয়াল ইউটিলিটি বা আইইউ বলতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রান্তিক উপযোগটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। দেন আমরা দেখব মোট উপযোগ। আচ্ছা, বা সেটা হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে প্রাথমিক উপযোগ কোনটা। ওকে, এটা বোঝার জন্য আমি একটা আপনাদের জন্য টেবিল লিখে নেই, যেটা থেকে আমি আবার মোট উপযোগটাও বোঝাবো। এইটাও বোঝাবো। আচ্ছা, তো ধরেন আপনার কাছে কিছু দ্রব্য আছে এবং এখান থেকে আপনি কিছু প্রাপ্ত উপযোগ পাবেন। লাইক সংখ্যাটা হতে পারে 1, 2, 3, 4, 5। ধরেন আপনি প্রথম একটা অ্যাপল খেয়ে এখান থেকে আপনি উপযোগ পেয়েছেন 25 ইউটিল। আচ্ছা, আমি একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা ইউটিলিটিকে মাপবো ইউটিল দ্বারা।
আমরা যেরকম গ্রাম, কেজি এরকম বিভিন্ন কিছু মাপি, লিটার, মিটার, তাহলে আমরা ইউটিলিটিকে মাপবো হচ্ছে ইউটিল দ্বারা। ওকে, ধরেন আপনি প্রথম অ্যাপল খেয়ে 25 ইউনিট পেয়েছেন, দ্বিতীয় অ্যাপল থেকে উপযোগ পেলেন 20 ইউটিল, 3 নাম্বার থেকে পেলেন 15, 4 নাম্বার থেকে পেলেন 10, 5 নাম্বার থেকে সাপোজ পেলেন 5। এই সবগুলো জিনিসকে এই গ্রাফ থেকে আমি মূলত আপনাদের প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সবটাই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমি আরেকটা মার্জিনাল ইউটিলিটিও নিয়ে নিচ্ছি, বা প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এটাও বের করে দিই। আচ্ছা, তো দেখেন আমরা প্রাথমিক উপযোগ কাকে বলবো? আমরা প্রথম দ্রব্যটা খেলাম, 1 নাম্বার দ্রব্য, 1 নাম্বার দ্রব্য থেকে আমরা 25 উপযোগ পেলাম প্রাথমিকভাবে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক উপযোগ, রাইট? এবার দেখেন প্রান্তিক উপযোগ কি বলবো। প্রান্তিক উপযোগ আমরা আরো ক্যালকুলেশন করে দেখাবো। তো প্রান্তিক উপযোগটা আপনারা মনে রাখবেন যে দ্বিতীয়টা বিয়োগ হচ্ছে প্রথমটা, ঠিক আছে? মার্জিনাল ইউটিলিটি আপনারা মনে রাখবেন দ্বিতীয়টা বিয়োগ প্রথম। তো আচ্ছা, আশা করি আপনারা প্রাথমিক উপযোগ বুঝতে পেরেছেন। তাহলে প্রান্তিক উপযোগ যে আমরা প্রথমটা যেটা, এটা আসলে ঠিক থাকে, দ্বিতীয়টা বের করব, মানে এই 2 নম্বরের ক্ষেত্রে যেটা বের করব, এই 2 নম্বরের ক্ষেত্রে যখন বের করব তখন আমরা দ্বিতীয়টা কত আমাদের 25, সরি দ্বিতীয়টা হচ্ছে আমাদের 20, এরপরে বিয়োগ হচ্ছে 25। যদিও এই সংখ্যার প্রথমে সরাসরি নেগেটিভ আসছে, সমস্যা নাই, আমি জাস্ট কনসেপ্ট বুঝাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা পেলাম -5। এবার এই দুটার কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার এইখানে যদি বিয়োগ করেন, 15 থেকে যদি 20 বিয়োগ করেন, তাহলে এখানেও আসতেছে -5, পরেও আসতেছে 10 থেকে যদি 15 বিয়োগ করেন, এখানেও আসতেছে যদিও সংখ্যাটা আসলে খুব একটা ভ্যালিড না, জাস্ট আমি বোঝার জন্য বললাম যে মার্জিনাল ইউটিলিটি আমরা বের করব। আমরা জানি যে প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত 1 একক ভোগ করার ফলে আমরা যে আমাদের ভ্যালুর যে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি মার্জিনাল ইউটিলিটি। আর মোট উপযোগ কোনটা? মোট উপযোগ হচ্ছে এই যে আপনি 1 নম্বর দ্রব্য থেকে 25 পেলেন, 2 নম্বর দ্রব্য থেকে 20, 3 নাম্বার দ্রব্য থেকে 15, 4 নাম্বার দ্রব্য থেকে 10, 5 নাম্বার অ্যাপল থেকে 5, এই সবগুলো আপনি যোগ করে যে 75 পাবেন, এইটা হচ্ছে আপনার টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। আর মার্জিনাল ইউটিলিটি বের করব যে কোনো দ্রব্যের দ্বিতীয়টা থেকে প্রথমটা আমরা বিয়োগ করব। আশা করি এই পর্যন্ত বেসিক জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমি মার্জিনাল ইউটিলিটির ফর্মুলাটা যদি আসলে একটু বলি, যে এটা হবে ডেল অফ টিইউ মানে টোটাল ইউটিলিটি, ডেল্টা টিইউ বাই ডেল্টা কিউ। এটা হচ্ছে সরি, এটা হবে মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, তো এই মার্জিনাল ইউটিলিটিকে যদি আমরা এভাবে ফর্মুলা আকারে বলতে চাই, তাহলে আমরা বলবো টোটাল ইউটিলিটি। আমাদের যে টোটাল ইউটিলিটি থাকবে সেটার হচ্ছে পরিবর্তন এবং কোয়ান্টিটির কি পরিবর্তন হবে সেটাকে আমরা যদি বের করি, জাস্ট আমি ফর্মুলায় বললাম দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, এভাবে মনে রাখবেন পরীক্ষার জন্য শর্টকাট। ওকে, যেহেতু মার্জিনাল ইউটিলিটি লিখেছি, টোটাল ইউটিলিটিও লিখে দেই। টোটাল ইউটিলিটিকে আমরা এভাবে বলতে পারি যে সামেশন MU1 marginal utility 2 marginal utility 3 plus dot 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 marginal utility n, মানে 1 নাম্বার মার্জিনাল ইউটিলিটি, 2 নাম্বার, 3 নাম্বার দ্রব্য থেকে এভাবে n দ্রব্য পর্যন্ত আমরা যদি বের করি, তাহলে সেটাকে আমরা টোটাল ইউটিলিটি বলতে পারবো। ওকে, আশা করি প্রাথমিক উপযোগ এবং প্রান্তিক উপযোগের বেসিক ধারণাগুলো বুঝতে পেরেছেন। তাহলে চলেন আমরা এবার একটু গ্রাফিক্যালি বিষয়টা দেখি। আমরা যখন গ্রাফিক্যালি দেখব, আচ্ছা, তো এখানে আমাদের টোটাল ইউটিলিটি যেটা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখানো আছে।
এবং নিচে আমরা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি দেখবো। আচ্ছা, তো এইখানে ধরেন আমার হচ্ছে দ্রব্য দেওয়া আছে, রাইট? আমি যে যে দ্রব্য খেলাম, অ্যাপল নেই, অরেঞ্জ নেই, যেটাই নেই, তাহলে এইটা থেকে আমরা যদি এটা আমি আর একটু টপ থেকে দেই, তাহলে এই যে আমরা কার্ভটা পেলাম, দেখেন টোটাল ইউটিলিটি একটা পর্যায়ে এখানে এসে সর্বোচ্চ হয়ে তারপরে আবার নেমে যাচ্ছে। তাহলে এটা আমরা টোটাল ইউটিলিটি পেলাম। আমরা যে গ্রাফ গুলো পেয়েছিলাম সেখান থেকে যদি দেখি, আর একটা সাপোজ আমি যে কোনো একটা ভ্যালু থেকে যদি মার্জিনাল ইউটিলিটি নেই, তাহলে আমার মার্জিনাল ইউটিলিটি কার্ভটা লাইক এমন হবে যেখানে এক পর্যায়ে এসে শূন্য হয়ে যাচ্ছে, রাইট? এই শূন্য হয়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে আমরা দেখতেছিলাম নেগেটিভ, মানে আপনি প্রথম গ্লাস হয়তো শরবত খেলেন, এরপরে যদি আপনাকে আবার দ্বিতীয় গ্লাস, তৃতীয় গ্লাস এইভাবে দিতে থাকে, এক সময় আপনি দেখবেন যে নিতে পারবেন না, বমি করে দিচ্ছেন। তার মানে ওখানে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির বেসিক কার্ভ। আচ্ছা, তো চলেন আমরা ছোট ছোট দুটো ম্যাথ প্র্যাকটিস করব। আচ্ছা, এটা আমি ছোট ম্যাথ লিখি ইলাস্ট্রিসিটির, যে এক ব্যক্তির আয় এক ব্যক্তির আয় 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হলো। এর ফলে দ্রব্যের চাহিদা বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে ধরেন 25 একক হলো। তাহলে আমরা চাহিদার আয় স্থিতিস্থাপকতা বের করব। ওকে, চলেন প্রশ্নটা আমরা একটু দেখি। আমাদেরকে বলা হচ্ছে যে একজন ব্যক্তির আয়, তার ইনিশিয়ালি আয় ছিল হচ্ছে 100 টাকা। এটা আমরা আসলে লিখে ফেলি প্রশ্নটা পড়তে পড়তে, যে এখানে দেখেন আমরা তার ইনকামকে ওয়াই দ্বারা ডিনোট করতেছি ইকোনমিক্সে। তাহলে তার ইনকাম ছিল হচ্ছে 100 টাকা। ওকে, এটা হচ্ছে বাড়ছে। আপনারা কি জানেন, ল অফ ডিমান্ড, ইনকাম যদি বাড়ে তাহলে তার চাহিদাও বাড়বে। পরে আমরা দেখবো বাড়ছে কত টাকা, হচ্ছে 200 টাকা। তো এইটাকে আমরা বলতেছি y1। তাহলে y1 হয়েছে তার কত? 200 টাকা। তাহলে দেখেন তো আমাদের ইনকামের পরিবর্তন আমরা ডেল্টা দ্বারা পরিবর্তন বলি, তাহলে ডেল ওয়াই এর কত হলো? ইনকামের পরিবর্তন হলো 200 বিয়োগ 100, তার মানে হচ্ছে 100 টাকা। এটা আমরা পেলাম যে 100 টাকা থেকে 200 টাকা হলো। এবার অনুরূপ ভাবে দেখেন যে আগে চাহিদা ছিল তার 20 টাকা, 20 একক, এইখান থেকে বৃদ্ধি পেয়ে 25 একক হলো। কারণ কি? কারণটা হচ্ছে দেখেন তার ইনকাম আগে হচ্ছে 100 টাকা ছিল, 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা হয়েছে। তার মানে আমরা জানি ইনকাম যেহেতু বাড়ছে তার হচ্ছে চাহিদাও বাড়বে, ইনকাম যেহেতু বাড়ছে। তাহলে এইখানে তার হচ্ছে যে কোয়ান্টিটি ছিল, আগে দেখেন ইনিশিয়াল যে পরিমাণ ছিল সে 20 একক ভোগ করত, কিন্তু এখন Q1 এটা হয়ে যাচ্ছে কত? 25 একক। তার মানে 20 থেকে 25 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আগে 20 একক
কনজিউম করতো, এখন সে 25 একক কিনতেছে ইনকাম বাড়ার কারণে। তাহলে তার ডেল কিউ কত হবে? তার ইনকামের তার হচ্ছে দ্রব্যের যে পারচেসিং চেঞ্জ, কেনার পরিমাণটা হয়ে গেল কত? 5। 25 থেকে আমরা 20 বিয়োগ করব। এখানে যেমন 200 থেকে 100, এটা আমরা বিয়োগ করে 100 পেয়েছিলাম। আচ্ছা, এই ইনিশিয়াল তথ্যগুলো যদি আমার দেওয়া থাকে, তো আমরা জানি, আপনারা পরীক্ষাতে শর্টকাট করবেন, জাস্ট আমি একটু স্মরণ করাই দেই যে ইনকাম ইলাস্টিসিটি বা ইলাস্টিসিটি অফ ওয়াই হচ্ছে আমাদের ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইনটু হচ্ছে আগের ইনকাম ডিভাইডেড বাই আগের কোয়ান্টিটি। তাহলে দেখেন ডেল কিউ আমরা কত পেলাম? এই যে কোয়ান্টিটির পরিবর্তন পেয়েছি হচ্ছে 5, তাহলে আমরা ডেল কিউ লিখতেছি 5 ডিভাইডেড বাই ইনকামের পরিবর্তন কত হয়েছে? ইনকামের পরিবর্তন হয়েছে 100 ইনটু, এবার দেখেন আগের ইনিশিয়াল ইনকাম কত ছিল? আগের ইনকাম ছিল তার 100 টাকা। এই যে ইনিশিয়াল তার ইনকাম যেটা ছিল প্রথমে, তার আয় ছিল কত? 100 ডিভাইডেড আগের হচ্ছে পরিমাণ কত ছিল? প্রথমে সে কিন্তু কত? 20 একক। তাহলে এটা আমরা 20 বসাইলাম। এইটা যদি আপনারা সমাধান করেন তাহলে লাইক এটার মান আসবে 0.25। তাহলে এটা যেহেতু হচ্ছে পজিটিভ, ধনাত্মক, তার মানে এটাকে আমরা একটা বলবো নরমাল গুড। তাহলে এটাকে আমরা একটা নরমাল গুড বা হচ্ছে সাধারণ দ্রব্য বলবো। ওকে, পরীক্ষা এই টাইপসের একটা ভ্যালু দিয়ে যদি বলে এটা কোন ধরনের দ্রব্য, তাহলে আমরা বলবো এটা হচ্ছে সাধারণ দ্রব্য। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। আচ্ছা, আমি আর একটু প্রশ্নটা লিখে দিচ্ছি যে একটি দ্রব্যের দাম একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো। ওকে, এটা হচ্ছে 10। আচ্ছা, আমরা যোগানের ইলাস্টিসিটি বের করব। ওকে, সো দেখেন আমরা প্রশ্নটা লিখে ফেললাম। এবার আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো আমরা একটু বসানোর চেষ্টা করি। তাহলে দেখেন আমাদের আগের মতো আমাদের একটা দাম আছে, এরপরে দামের একটা চেঞ্জ হবে, এটাকে আমরা বলতেছি ডেল্টা পি। তারপরে আমাদের কোয়ান্টিটি অফ সাপ্লাই, তার একটা হচ্ছে বাজারে আগে সাপ্লাই দিত, এই সাপ্লাইটা চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই 1, সেটাকে আমরা বলতেছি ডেল কিউ এস। এই জিনিসগুলো আমরা বের করব। দেখেন আচ্ছা, তো দেখেন আমাদের যে ইনিশিয়াল দাম, প্রথমে দ্রব্যের দাম ছিল 10 টাকা, আমরা এখানে 10 টাকা লিখে ফেললাম। এরপরে 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের পরবর্তী দাম হচ্ছে 15 টাকা। দেখেন যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে সাপ্লাই কি করবে? যোগান যারা দিচ্ছে তারাও যোগান বাড়ায় দিবে। তাহলে দেখেন আগে 20 একক দিত, এখন 30 একক দিচ্ছে। তাহলে এই দুটার আমরা পরিবর্তন যদি পাই, তাহলে 15 থেকে আমরা 10 বিয়োগ করব, তাহলে এটার মান আমরা পাচ্ছি কত? 10। এবার দেখেন যোগান, আগে যোগান দিত কত একক? আমি কালারটা চেঞ্জ করে নেই। আগে যোগান দিত হচ্ছে 20 একক, এখন দেয় হচ্ছে 30 একক। তার মানে আগের ছিল 20, এখন দিচ্ছে 30। এই দুটার পরিবর্তন আমরা পাচ্ছি কত? 10। তো চলেন এখন আমরা ফর্মুলাটা লিখে ফেলি। তো ফর্মুলাটা আমরা যদি লিখি,
তাহলে আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বের করতেছি। এইখানে আমরা আগের মতো বলবো ডেল অফ কিউএস ডিভাইডেড বাই ডেল অফ পি ইনটু হচ্ছে পি বাই কিউএস। মানে আমাদের দেখেন কোয়ান্টিটি সাপ্লাই, আগে কোয়ান্টিটি সাপ্লাই কত ছিল, তারা 20 একক দিত, সরি এটা তো আমরা ডেল কিউএস বলছি, এই যে ডেল কিউএস আমাদের কত, আমাদের ডেল কিউএস হচ্ছে 10। তাহলে এখানে আমরা 10 বসাচ্ছি ডিভাইডেড বাই ডেল পি কত, আমাদের ডেল পিও হচ্ছে এখানে একটু ভুল হয়েছে, দেখেন 15 থেকে 10 বিয়োগ করলে আসলে 10 থাকবে না, এখানে কত থাকবে, এখানে থাকবে 5। আচ্ছা, এই বাংলা ইংলিশ সবে মিক্স করে ফেললাম। তাহলে আমরা এখানে 10 ডিভাইডেড বাই 5 বলতেছি, ইনটু হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 10, কোয়ান্টিটি সাপ্লাই হচ্ছে 20। তাহলে দেখেন আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে 10 টাকা, আর আগের সাপ্লাই দিতে হচ্ছে কত, 20 ইউনিট। এই জিনিসগুলো যদি আমরা সমাধান করি তাহলে এইখানে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি আসবে 1। তো যদি 1 আসে তাহলে এই ইলাস্টিসিটিকে আমরা বলি ইউনিট ইলাস্টিসিটি। ওকে, সো এই ছিল আজকের পর্যন্ত। যারা আপনারা আমাদের কোর্সে জয়েন করবেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01515224013, কারণ এই ফ্রি ক্লাসগুলো আপনারা খুব বেশি পাবেন না। সো দ্রুত আপনারা এই কোর্সটাতে এনরোল করে যান। সো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।